মালদা বিমানবন্দরের ছবি আজকে আপনাদেরকে দেখাবো। এখন সেটা সমাজ বিরোধীদের আখড়া হয়ে উঠেছে। আধিকারিকদের জন্য কোয়ার্টার ছিল, কিন্তু সেই কোয়ার্টার এখন নেশার জায়গা। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মাদক। তো শুধু তাই নয়, কোনো কোয়ার্টার হয়ে উঠেছে গোয়ালঘর, ছড়িয়ে আছে নেশা সরঞ্জাম থেকে গর্ভ নিরোধক। অথচ এই বিমানবন্দরের উন্নয়নে মমতা সরকারের 19 কোটি টাকা দিয়েছিল কেন্দ্র, তাই মানে গত সরকারকে দেওয়া হয়েছিল, আর সেই টাকায় নীল সাদা রং ছাড়ার কিছুই নেই। ছবিটা দেখাবো। শুভতোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শুভতোষ, 19 কোটি টাকা, তার বাস্তব ছবি কি? দেখো, তার বাস্তব ছবি এটাই যে আমি এয়ারপোর্ট মানে এআই এর মানে যে মালদা এয়ারপোর্টের সেখানে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে কোয়ার্টার, মানে আধিকারিকদের যে কোয়ার্টার, সেই কোয়ার্টারের মধ্যে রয়েছি। এবং তোমাকে প্রথমেই দেখাই যে কোয়ার্টারের মানে চেহারাটা। আর এখানে স্পষ্ট একেবারে মাদক নেওয়ার সমস্ত নেশার যা যা সামগ্রী সেটা এখানে মজুদ। সমস্ত সেই সিরিঞ্জ, সেই ইঞ্জেকশনের যে সমস্ত বোতল এবং যে যে ড্রাগগুলো, নির্দিষ্ট যে ড্রাগ নেওয়া হয় সেই ড্রাগের যাবতীয় সরঞ্জাম এখানে মজুদ। এখানে যে এই যে ফয়েল পেপারগুলো, যে পেপারের মাধ্যমে সেই নেশা করা হয় সেইগুলো, এই যে দেশলাই এবং ধূমপানের যাবতীয় যা মানে জিনিসপত্র সেগুলো এখানে পড়ে রয়েছে। এ সবই কিন্তু এখানে নিয়মিতভাবে, তোমাকে তলাতে দেখো সেখানেও সিরিঞ্জ, এবং এখানে নিয়মিতভাবে কিন্তু সন্ধ্যের পর এখানে আড্ডা বসে। এটা মূলত শুধু মাদক সেবনের জায়গা নয়, মাদক কারবারের জায়গা। কারণ এখান থেকে কিন্তু ক্যারিয়াররাও এখানে আসে এবং সব ধরনের দুষ্কৃতীদের সব ধরনের এখানে মানে তাদের যে চিহ্ন, তাদের এখানে তাদের আড্ডা বা সে সমস্ত আসর বসানোর যা যাবতীয় চিহ্নই কিন্তু এখানে মজুদ। এখানে পড়ে রয়েছে এখানে কন্ডোমের প্যাকেট থেকে শুরু করে পুরো ঘরে বিভিন্ন জায়গায় কিন্তু এই একই ছবি। শুধু এই কোয়ার্টারটা নয়, তোমাকে আমি দেখাই যে এর আশেপাশে যে সমস্ত ঘরগুলো রয়েছে সব ঘরগুলোর মানে ছবি কিন্তু কাছে পিঠে একই রকম। একটু আগে পর্যন্ত এখানে গরু রাখা ছিল, গোয়ালঘর, একেবারে গোয়ালঘরের মতো অবস্থা। এবং এখানে গোবর টোবর পড়ে রয়েছে, কয়েকখানা গরু রাখা ছিল। আমরা ছবি করাতে দেখে একজন সিভিক ভলেন্টিয়ার সে এসে কোনো ক্রমে তাড়িয়ে নিয়ে গেল এবং যারা কয়েকজন ছিল তাদেরকেও কিন্তু সরানো হলো। এই পুরো এলাকাটা এই জঙ্গল। আধিকারিকদের কোয়ার্টার কিভাবে যে গোয়াল ঘর হয়ে যায়, এটা তো একটা বড় প্রশ্ন। তুমি সঙ্গে থাকো, আমি আসছি, কিছু বক্তব্য শুনবো। ফাঁকা তো ওদিকেও খোলা আছে আর ঢুকে আছে এদিকে, তা নিশা তিশা করছে, চেংড়া ফেংড়া ঢুকে সে ইঞ্জেকশন ফিনজেকশন সে ওগুলো করছে, আর ছেলে মেয়েকে নিয়ে ঢুকে যাচ্ছে ওদিক দিয়ে। আর কি করবে ওরা বলো তো? মানে এখানে সব খারাপ, হ্যাঁ, নোংরা কাজ হচ্ছে, নোংরা কাজ। বিকাল হলে না, রাত হলে কখনো সবসময় তো এই দেখতে আসবে না, রাতে হলে তো কেউ আসে এইদিকে, আসবে না, একলা কেউ আসবে, ভয় আসছে না। সিভিকও ভয় পাচ্ছে, কি করবে? আর ওরা 4-5 জন থাকলে কিছু করে দেবে তখনকার, নিজের যান বাঁচা, ওই সেজন্য আসছে না। এটা জাহাজ ফিল চারদিক দিয়ে খোলা আছে, কোথায় দিক দিয়ে ছেলে পেলেরা আসে, নোংরা কাজ করে, মাতালরা আছে এখানে, পাতাখোর, গাঁজাখোর। মমতা সরকার নেপে টেপে চলে গেছে, কিছু করেনি। এবার বিজেপি সরকার এসছে, বিজেপি সরকার এসেই আষাঢ়ি সতেই সবাইদেরকে নোটিশ দিয়েছে, বলেছে আর বাড়িঘর করবেন না, পুজোর পরে কিছু না কিছু এখানে ফেসলা হয়ে যাবে। সরকার যদি চায় তো উঠে যাব, নিশ্চয় উঠে যাব। আর এখানে যদি জাহাজ ফিল্ডে যদি এয়ারপোর্ট হয়, আমাদের নাগরিকের জন্য আসান হবে, অনেক অনেক সুবিধা হবে। বাইরে থেকে টুরিস্ট লোক আসবে, দেখবে, ঘুরবে, ভালো হবে। আর মালদাটা তরক্কি করবে। হ্যাঁ, ড্রাগ বা বিভিন্ন রকম নেশা করে। তো আমি যখন তখন আসি, এসে দেখে যাই। হ্যাঁ, যদি ধাওয়া করি, যদি দেখতে পাই তো ধরে থানাতে জানিয়ে দিই বা জানিয়ে দিব, এরকম একটা। এরকম প্রায়ই হয় এটা। হ্যাঁ, প্রায়ই হয়। কেন হচ্ছে এটা বিশেষ করে যে জঙ্গল বলে ভাঙাচোরা? হ্যাঁ, জঙ্গল আছে সব দিকে, একটা মানে জায়গা, প্লেসটা ভালো তো ওদের নেশা করার। কখন হয় বেশি? সন্ধ্যের পর? সন্ধ্যের পর বেশি হয়। সন্ধ্যের পর বেশি? হ্যাঁ, সন্ধ্যার সময় মানে 6টা থেকে 8টার মধ্যে সব থেকে বেশি? হ্যাঁ, সব থেকে বেশি হয়। ওই রাস্তাটা খোলা আছে তো, পিছন দিকটা, এই সামনের গেটটা তো আমরা আটকে দিই, পিছন দিকটা খোলা আছে। তো দুষ্কৃতীরা তো ঢুকে যেতে পারে, হ্যাঁ, হামলাও তো করতে পারে। হামলাও করতে পারে। কোয়ার্টারে কেউ নাই বলেই ফাঁকা আছে তো কোয়ার্টারগুলো, ওই গরু টরু থাকে, মানে গোয়ালঘর হয়ে গেছে। হ্যাঁ, গোয়াল ঘুরে মতো।
আমাদের প্রতিনিধির সঙ্গে আরেকবার কথা বলবো। শুভতোষ, এবার যেটা প্রশ্ন, কার বা কাদের গাফিলতিতে কোটি কোটি টাকা একটা প্রজেক্টের এই অবস্থা? দেখো 2016 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তৃণমূলের সরকার ছিল, তখন 30শে জুন 2016-র 30শে জুন এই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সঙ্গে একটা এগ্রিমেন্ট হয় এবং সেই চুক্তি অনুযায়ী যে বছরে 1 টাকা দিতে হবে এবং সেই বার্ষিক 1 টাকাতে দেওয়া দিয়ে 30 বছরের জন্য লিজ নেয় তৎকালীন রাজ্য সরকার এবং সেই লিজ এখনও কিন্তু চলছে। খুব স্বাভাবিকভাবেই কেন্দ্র সরকার টাকা দেবে এবং সেই টাকা দিয়ে এখানে যে সমস্ত পরিকাঠামো তৈরি করা, এয়ারপোর্টকে নতুন করে চালু করা, তুমি সে একটু সঙ্গে থাকো, 2016 আমি সালে আসছি। এই প্রতিশ্রুতি মুহূর্তে আমাদের দিয়েছিলেন। সঙ্গে তৃণমূল বিধায়ক রয়েছেন, প্রসূন বন্দ্যোপাধ্যায় আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে, ঋতব্রতপন্থী তৃণমূল নেতাও। এবং আপনার সঙ্গে সরাসরি যে প্রশ্নটা রাখবো, মালদার ছবিটা দেখাচ্ছে বিমানবন্দরে, যেখানে কেন্দ্রের তরফ থেকে 19 কোটি টাকা দেওয়া হয়েছিল বিমানবন্দর তৈরির জন্য। এখন সেখানে আধিকারিকদের যে কোয়ার্টার, সেটা একটা মাদক সেবনের জায়গা হয়ে উঠেছে, এক একটা ঘর গোয়াল ঘর হয়ে গেছে। কি বলবেন? দেখুন, মালদা এয়ারপোর্ট নিয়ে আমি এর আগে হাউসেও বলেছি যে যদি লুট কোথাও হয়ে থাকে, লুট যাকে বলা হয়, এবং তার মধ্যে আধিকারিক থেকে শুরু করে পলিটিক্যাল লিডার সবাই যুক্ত হয়ে গিয়েছিল যারা সেই সময় পাওয়ারে ছিল। যে মালদাতে এয়ারপোর্টে এত বড় একটা ইনফ্রাস্ট্রাকচার বানানো হলো, তারপরে ভীষণ বিজ্ঞের মতন বোঝা গেল যে ওখানে নাকি বিমান চলাচল করার জন্য, ওঠানামা করার জন্য পর্যাপ্ত জায়গা নেই। তো এত জ্ঞান কি মানে ওই এর আগে হয়নি? মানে টাকাটা খরচা করার আগে হয়নি? আসলে টাকা খরচা করলে তবেই তো আধিকারিক, এক শ্রেণীর আধিকারিক এবং এক শ্রেণীর পলিটিক্যাল নেতার পকেট ভরেছে। তার জন্য ওটা একটা আনপ্ল্যান্ড এক্সপেন্ডিচার হয়েছে। প্রথম খোঁজ নিয়ে দেখা উচিত সরকারের, বর্তমান সরকারের, যে টেন্ডারটা কে পেয়েছিল। 3-4টে লোক, খুব বেশি হলে 7-8টা লোক হবে, যারা গত 5 থেকে 10 বছর ধরে মালদাতে একচেটিয়া টেন্ডার পেয়েছে। সেই লোকগুলোকে ধরে জিজ্ঞাসাবাদ করুন, কাস্টডিতে নিয়ে, ওরাই বলে দেবে টাকা কাকাকে দিয়েছিল। এটা তো প্রত্যাশিতই ছিল। ওখানে কাজে লাগবে না সবাই জানতো, টাকা লুট করার জন্য বানিয়েছিল। বানানোর পরে এখন কেউ যায় না, ফলে সমাজ বিরোধীদের আখড়া হয়ে উঠেছে। সমাজ বিরোধী যাতে না থাকে সেটা পুলিশের কাজ, সেটা ঠিক আছে, বুঝলাম যে পুলিশ অ্যাকশন নেবে, রেসপেক্ট করবে। এটা হলো কি করে এরকম? প্রথমেই দরকার হচ্ছে ওখানে একটা এনকোয়ারি করা যে সেই তৎকালীন এডিএম আর ডিএমটা কে ছিল। ছোটখাটো লোক ধরে লাভ নেই, এডিএম ডিএম কে ধরুন আর তৎকালীন নেতাগুলোকে ধরুন, ধরে জিজ্ঞেস করুন যে কি করে এটা হলো, দেখবেন সব হবে। কিন্তু আমার মনে হয় না কেউ ওই সাহস দেখাবে। মোটামুটি এরকমই থাকবে, চলতে থাকবে, বলি কিছু কাজের কাজ কিছু হবে বলে আমার মনে হয় না। ধন্যবাদ আপনাকে।